ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আমি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আজকের রেসিপি সকলের প্রিয় একটি রেসিপি, খুবই মজাদার আর অত্যন্ত লোভনীয় একটি রেসিপি। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করেন। তো আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের ভর্তা বা কাঁচা আম মাখার রেসিপি। কাঁচা আমের টক ঝাল মিষ্টির এই রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেকেই অনেক রকমভাবে এই কাঁচা আমের ভর্তাটা বানিয়ে থাকেন। কাঁচা আমের এই ভর্তাটা আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো রেসিপিটার জন্য আমি কী কী নিয়েছি চলুন বন্ধুরা সেগুলো একবার দেখে নিই। এখানে আমি কিছুটা সর্ষে নিয়েছি, সর্ষেটাকে আমি ভিজিয়ে নিয়েছি। তো এটাকে আমি পেস্ট করে নেব। নিয়েছি লিকুইড দুধ, চিনি, নিয়েছি গুঁড়ো দুধ, এটা আপনারা চাইলে নিতে পারেন নাও নিতে পারেন। নিয়েছি গন্ধরাজ লেবু পাতা, নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন আর নিয়েছি লঙ্কা গুঁড়ো। তো প্রথমে কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে কাঁচা আমটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তো কাঁচা আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার গ্রেট করে নেব। আর এদিকে সর্ষেটাকেও আমি পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর গন্ধরাজ লেবুর পাতাটাকে এভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করা যাক। তো কাঁচা আমটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি, আমি আমের আটিটাকেও সাথে নিয়েছি। আমি আমের আটি দিয়ে ভর্তাটা বানাবো। তো এবার আমি সব কিছু এড করে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর পাতা। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, গুঁড়ো দুধ, দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিয়ে দেব চিনি। তো এবার আমি ভর্তাটাকে মেখে নেব। তো এইভাবে আমি হাত দিয়ে ভর্তাটাকে মেখে নিয়েছি। আমার আজকের কাঁচা আমের ভর্তা বা কাঁচা আম মাখার রেসিপিটা তৈরি হয়ে গেছে। টক ঝাল মিষ্টি কাঁচা আমের এই ভর্তার রেসিপি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। কারা কারা এই কাঁচা আমের ভর্তা বা কাঁচা আম মাখা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমার আজকের কাঁচা আমের ভর্তার রেসিপিটা তৈরি হয়ে গেল।